সারাদিন মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে, তাই না? সারাদিন টিভি দেখতে ইচ্ছে করে, তাই না? সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে ইচ্ছে করে, তাই না? কিন্তু কিন্তু তুমি যে পড়াশুনো ছেড়ে এগুলো করছো, তুমি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। আর যদি নিজেকে বাঁচাতে চাও তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখার পর তোমার একটু হলেও মেন্টালিটি চেঞ্জ হবে। তুমি যে সারাদিন নিজেকে সোশ্যাল মিডিয়ায় ইনভলভ করে রাখছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসবে যে সময় নষ্ট করছো, তুমি মোটেই ঠিক করছো না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা অনবরত পেরিয়ে যাচ্ছে। প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস এগুলো পেরিয়ে যাচ্ছে। তোমার জন্য এগুলো থমকে দাঁড়িয়ে থাকবে না। মনে রাখবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, বরং সময়ের অপেক্ষা আমাদেরকে করতে হয়। প্রতিটা সময়, প্রতিটা দিন অনবরত পেরিয়ে যাচ্ছে। সময় আর দিনটা যখন থমকে নেই, তুমি কেন থমকে আছো? একটার পর একটা দিন তুমি কেন পিছিয়ে যাচ্ছ? পড়াশোনাকে ছেড়ে, নিজেকে ইমপ্রুভ করা ছেড়ে এই যে তুমি সময়কে বরবাদ করছো, দেখবে একদিন সময় তোমাকে বরবাদ করে দেবে। এই যে সারাদিন মোবাইল দেখে, টিভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মেরে তুমি কি হাসিল করেছো? কিচ্ছু না। আর যদি না কিছু হাসিল হয় তবে ছাড়ো না ইয়ার। আমি এটা জানি যে আমাদের মানুষ জাতি ভালো জিনিসে আসক্ত নয়, কিন্তু খারাপ জিনিসে বাপেরও বাপ। আমাদের মাইন্ড সব থেকে বেশি খারাপ জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তাই নিজের মাইন্ডকে কন্ট্রোল করে নিজেকে ভালোর দিকে নিয়ে চলো। এটা জানি যে সাফা সুতরা পথটার থেকে কাটা বেছানোর পথটা অনেক ভালো। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ওই পথটাকেই বেছে নেওয়া উচিত। কঠিন পথ অতিক্রম করেই তুমি লক্ষ্য অর্জন করতে পারবে। নিজের পড়াশোনার প্রতি আগ্রহী হন, নিজেকে সঠিক পথ দেখাতে আগ্রহী হন, সঠিক মানুষ হয়ে উঠুন। মাথা থেকে ফালতু চিন্তা ভাবনা ছুড়ে ফেলে নিজের পড়াশোনার প্রতি এতটা আগ্রহী হন যেন তুমি ফার্স্ট হতে পারো। বস, তুমি চাইলে তোমার পড়াশোনাকে ইমপ্রুভ করতে পারবে। তুমি চাইলে তোমার পড়াশোনাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে, এতটা টপে নিয়ে যেতে পারবে যেটা কেউ কল্পনাই করেনি। জীবনে কিছু এমন কাজ করো যেমন প্রতিটা মানুষ চমকে ওঠে। সময় নষ্ট করে জীবন নষ্ট হবে, আর পড়াশুনো করে জীবন আলোকিত হবে। এখন তুমি কোনটা করবে সেটা তোমার উপর। আমি এটাও জানি, আমি যতই তোমাকে চেঞ্জ করার চেষ্টা করি, তুমি নিজে না চেঞ্জ হলে কেউ তোমাকে চেঞ্জ করতে পারবে না। তাই নিজের মধ্যে একটা জেদ আনো, তাই নিজের মধ্যে একটা সাহস আনো, আর নিজে প্রতিজ্ঞা নাও তোমার পড়াশোনাকে ডেভেলপ করবেই। পরিস্থিতির থেকে বড় কোনো মোটিভেশন নেই যে নিজের খারাপ সময়গুলোকে দেখে, মা বাবার কষ্টকে দেখে, সব পরিস্থিতির সম্মুখীন হবার পর ওখান থেকে মোটিভেট হতে পারবে। তার মোটিভেশন এনার্জি কেউ কমাতে পারবে না। বস, জীবনে লড়াই, সংঘর্ষ এগুলো থাকবে, তাই এগুলোকে পার করে নিজের জীবনের সংঘর্ষটা চালিয়ে যাও। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা পড়াশুনো করে যাও। পড়াশোনাই আমাদের জীবনকে আলোকিত করে। মোবাইল, টিভি, বন্ধু বান্ধব এইসব আমাদের জীবনকে নষ্ট করে। তাই একটু চিন্তা ভাবনা করে দেখো এবং নিজের জীবনকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাও। তো বন্ধু, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আবার ফিরে আসার আগে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে সফল হও এই কামনা করি।